ওরা আসছে, যুদ্ধের জন্য সংকেত পাঠাও তাড়াতাড়ি। ঠিক আছে। হ্যাঁ স্যার। এ তো অনেকগুলো ক্লোন। আর চিন্তা করার মতো বিষয় ওদের সংখ্যা নয়। যেমন আমি হেডকোয়ার্টার থেকে খবর পেয়েছি, আমি ব্যাকুগানের দ্বারা বুঝতে পারবো এদের মধ্যে পারদর্শী কে। লর্ড হ্যাশি, আপনার বাঁ দিকে দেখুন, তাড়াতাড়ি। এ আবার এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। কি হয়েছে? আপনারা সবাই কি এমন দেখলেন? হ্যাঁ, যে দুজন লোক নিচে রয়েছে ওরা লর্ড কিং কাকু আর কিং কাকু। কারা ওই দুইজন সিনোবি? ওদের কাছে 9 টেল চক্র আছে, তাও প্রচুর পরিমাণে। না, এতে কোনো সন্দেহের বিষয় নেই। ওরা ক্লাউডের গোল্ড আর সিলভার ব্রাদার্স। কি বললে? ড্যানকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে? না, ফোর্ড কোম্পানি আমার বাবার সঙ্গে লড়াই করছে, ফার্স্ট কোম্পানি কিংকাকু আর কিংকাকুর সঙ্গে লড়ছে। পরিস্থিতি যখন এইরকম তখন আমাকে ময়দানে নামতেই হচ্ছে। প্লিজ একবার আবার ভেবে দেখুন। আপনি অ্যালাইড সিনোবি ফোর্সেস এর সুপ্রিম কমান্ডার লর্ড রাইকাগে। একজন সুপ্রিম কমান্ডারের সবসময় যুদ্ধের শেষ পর্যন্ত সেফ থেকে অর্ডার দেওয়া উচিত। এটা আপনার লোকেদের প্রতি আপনার দায়িত্ব। কিন্তু তাও দারুইর কোম্পানি এত সব পাওয়ারফুল সিনোবের মুখোমুখি কিছুতেই হতে পারবে না। যুদ্ধের পরিস্থিতি আমাদের জীবনের পরিস্থিতির মতোই হয়ে থাকে, ওটা যে কোনো মুহূর্তে বদলাতে পারে। আর এই বদলটাকে বোঝার জন্যই আপনি আমাকে এখানে এনেছেন। এই ম্যাপটা দেখুন। সবার প্রথমে চলুন আমরা সমস্ত কোম্পানিগুলোর পজিশনগুলো বুঝে নিই। সবার প্রথমে শত্রুদের মুখোমুখি হচ্ছে কাঙ্কুডোর কমান্ডো ইউনিট। ওরা রিঅ্যানিমেটেড সিনোবিদের কমান্ডো ইউনিটের সঙ্গে যুদ্ধ করে ফেলেছে। ওরা শত্রুদের হারিয়েছে, আর এই মুহূর্তে ওরা আকাতস্কির তীরের দিকে এগিয়ে চলেছে। এবার আমাদের দৃষ্টি ওদিক থেকে সরিয়ে কমব্যাট ব্যাটালিয়ন্স এর উপরে ফেলা যাক। কাকাশির থার্ড কোম্পানি সবার সামনে আছে। ওরা এই মুহূর্তে লড়ছে, আর খবর পাওয়া গেছে যে ওরা শত্রুদের উপর চেপে বসেছে। এই মুহূর্তে যে অন্য বড় যুদ্ধটা শুরু হতে চলেছে ওটা হলো কিতসুচির সেকেন্ড কোম্পানি, যারা এখানে আছে। আর মেফুনির ফিফথ কোম্পানি একেবারে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের যেখানে প্রয়োজন হবে আমরা ওদের সেখানেই পাঠাতে পারি। এটাই হলো কারেন্ট সিচুয়েশন। এবার এদিকটা দেখুন। শত্রুদের ইউনিট জলপথে আসছে। দারুইর ফার্স্ট কোম্পানি ওদের সঙ্গে লড়াই করবে। আমরা এটাকে বলবো ব্যাটলফিল্ড এ। আর দ্বিতীয় প্রধান ব্যাটলফিল্ডে হঠাৎ করে আসা পুরনো কাগাদের মুখোমুখি হবে গারাদের ফোর্থ কোম্পানি। আমরা এটাকে বলবো ব্যাটলফিল্ড ডি। যদি এটাকে এইভাবে দেখা যায় তো মনে হচ্ছে শত্রুদের আর আমাদের শক্তি একদম এক। এরকমটা ভাবা ঠিক হবে না। ব্যাটল স্ট্র্যাটেজির সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো বেশি ট্রুপ পাঠিয়ে শত্রুদেরকে দুর্বল করে দেওয়া। যদি শত্রু দুটো আলাদা জায়গা থেকে আক্রমণ করে তাহলে দুই দিক থেকে লড়ার বদলে আপনার যে কোনো এক দিকে আপনার পুরো শক্তিকে ব্যবহার করা উচিত। আমরা এখানে দুটো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছি, এ আর বি। আমাদের কেসে আমরা শুরুটা ব্যাটলফিল্ড এ থেকে করব। আমরা আমাদের সব শক্তি দারুইর ফার্স্ট কোম্পানির কাছে পাঠাবো। মেফুনির ফিফথ কোম্পানিকে ফার্স্ট কোম্পানির সঙ্গে মিলে ওদের শক্তি বাড়াতে হবে, তাও নিজেদের বেল্ট ফরমেশন ঠিক রেখে। কিরসুচির সেকেন্ড কোম্পানিকে লেন্থ ওয়াইজ ছড়িয়ে পড়তে হবে। ওদের শত্রুদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে ভেতরেই রাখতে হবে। সেকেন্ড কোম্পানিতে হয়তো লোক কম পড়তে পারে,
কিন্তু ফিফথ কোম্পানির বেল্ট ফরমেশন ওদের খুব ভালো করে সাহায্য করতে পারবে। তার মধ্যে গারার ফোর্থ কোম্পানিকে একটা রিভার্স এল ফরমেশন বানাতে বানাতে ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রের একটা কোণের দিকে আসতে শুরু করতে হবে। এটা করলে শত্রু এগিয়ে আসতে শুরু করবে, আর ওখান থেকে গারার অর্ধেক সৈন্য দারুইর ফার্স্ট কোম্পানিকে সঙ্গ দেওয়ার জন্য ওদের সঙ্গে গিয়ে জুড়ে যাবে। আর ব্যাটলফিল্ড এতে শত্রুদের শেষ করার পরে দারুইর ফার্স্ট কোম্পানি আর গারার ফোর্স সোজা ব্যাটলফিল্ড বি এর দিকে আসবে। আমরা ওদের দিয়ে ব্যাটলফিল্ড বি তে শত্রুদের উপর ভয়ঙ্কর আক্রমণ চালাবো, যেটা গারার ফোর্থ কোম্পানি পেছন থেকে করবে। ব্যাটলফিল্ড এ দিয়েই কেন শুরু করতে হবে? যদি তুমি গারার কোম্পানিকে অর্ধেকে ডিভাইড করে দাও, তাহলে যে শত্রুর ওরা সম্মুখীন হচ্ছে তারা হয়তো সুযোগ পেলেই পুরো শক্তি দিয়ে আক্রমণ করবে। তুমি এদের চারজনকে একদম দুর্বল ভেবো না। এটা ভুলে যেও না যে ওরা কিন্তু পূর্ব কাগে। ব্যাটলফিল্ড এর সাথে সেকেন্ড আর ফিফথ কোম্পানির দূরত্ব খুবই কম থাকবে, আর ওদের তাড়াতাড়ি পাঠানো সম্ভব হবে। আর কেতসুচির সেকেন্ড কোম্পানি আগে থেকে শত্রুদের চেনে, ওরা পেছন থেকে হোয়াইট নিনজাদের উপরে আক্রমণ করতে পারে, যাতে ওদের জেতার সম্ভাবনা অনেক বেশি। আর তারপর যখন ব্যাটলফিল্ড বি এর প্রশ্ন উঠছে, এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে রিঅ্যানিমেটেড কাগেরা আক্রমণ করবে। যদি হঠাৎ করে আমাদের কোনো ট্রুপ অর্ধেক হয়ে যায়, তাহলে শত্রুরা মনে করবে এটা আমাদের কোনো চাল। ওরা ভেবেচিন্তে নিজেদের পরের পদক্ষেপ নেবে। লড়াকু ফরমার কাগে এত ছেলে মানুষ ছিল না যে এমন অবস্থায় সে আক্রমণ করবে যেটা সে জানেই না। হ্যাঁ, এখন বুঝতে পারছি। আর যদি শত্রুরা আক্রমণ করেও ফেলে, তাহলে এদিকে গারার ফোর্থ কোম্পানি একটা লং রেঞ্জ ব্যাটল ইউনিট। ওরা দূর থেকে লড়াইয়ের জন্য প্রসিদ্ধ, এই জন্য শত্রুদের ওদের সঙ্গে ক্লোজ রেঞ্জ কমব্যাট করতে বেশি সময় লাগবে।